আজকে মারা হোলির দিন, জিম বন্ধ, মারা ফ্রিতে গান মারাচ্ছে কেন নানুদা পচাদা ফেদা খেয়ে যেত মারা, ফেদা খেয়ে যেত। 10টা মারো, 10টা মারো, 10টা মেরে দেবো আরামসে। 20টা মারো, 20টা হবে না, হয়ে যাবে না, 10টা হয়ে যাবে। সেটাই তো মারা। আজ ফুল জোশে আছি, আজ আমি ঘুমিয়ে এসেছি। সেদিনে ঘুমাইনি বলে জিমে ঘুমিয়ে, আজ আমি ঘুমিয়ে আসছি, আজ গাড় ফাটিয়ে দেবো। ঠিক আছে, এরকম করে তোলো, এরকম করে। হ্যাঁ এটা ধরার এখানেই পাচ্ছি না তো মারা। বাহ, ধরার পজিশন তোমার বাড়া সেই বাড়ার মতো হাত। এত লম্বা লম্বা, আমার তোরই অত লম্বা হাত। আবার এমনি মারা ছোট, আবার জিভে যাচ্ছি মানে আরো ছোট। বাল করে বিয়ে হবে উপর সে মারা, আমি গরিব, আমার বাপ গরিব, আমার 4 পুস্তা গরিব, মারা ভিখারি, মানে গরিবিনে পুরো চেড্ডি ফাড়কে রাখা। বড় লোক হওয়ার কোনো স্কোপই নাই দূর দূরান্ত অব্দি। বলছে আমার বাপ, আমার দাদু ভাবতো যে তার ছেলে বড় লোক হবে কর্ম করে, সে মারা রাজনীতিতে যেয়ে মারা যতটুকু বড় লোক ছিল তাও গাঁড় মেরে গেছে, ভিখারি মারা পলিটিক্সে যেয়ে। তারপরে আমার বাপ আশা করে রাখছে তার বেটা বড় লোক হবে, বাল ছিঁড়ে বড় লোক হবে মারা। বালের মারা ঠিক টাইমে মাইনে পাইনি, স্যালারি এসছে না ঠিকঠাক, উপর সেরকম চুদির ভাই বন্ধুগুলা খরচা কত মারা। সে ভাবছে তার ছেলে বড় লোক করে দেবে, বাল করে বড় লোক করবে। একটা মেয়ে পটাতে পারেনি, তোমাকে কি বড় লোক করবে? তোমার বেটার মুরাতে কিছু নাই, বাল শুধু খিস্তি মারে লোকে সবসময়। আবে ও ভাবছে শুধু আমরা খিস্তি মারি, হ্যাঁ খিস্তি তো মারি, আর কি বালটা ছিড়ি। ই আবার বলছে গাইস একে রং মাখিছি, আবার বলছে আমি মুসলিম। এখানে কি উত্তর দেবে? মুসলিমের সঙ্গে রং খেলার কি মানে সম্পর্কটা কি? অবৈধ কোনো সম্পর্ক আছে কি মুসলিমের সঙ্গে রঙের? আমাদের রং লাগাতে নেই, রং লাগাতে নেই। ও রং লাগাতে নেই, রং লাগাতে নেই, ওইটা ঠিক আছে তোমাদের মারা নাটক। লাগাতে নেই বললে খারাপ লেগে যাবে, এটা বলতে নেই, মানে ও যাদের ধর্মে যেরকম আছে রং লাগাতে নেই, কিন্তু মানে কুটুম মেয়েছানাকে ঠিক লাগিয়ে দিবে এরা। এরা মানে চালাক, দেখেছো না জিনিসটা? দেখো যেই ধর্মে যেরকম আছে না, ও লাগছেও কার সঙ্গে না, আমার সঙ্গে মারা বলছে মানে আমাদের রং লাগাতে, রংটা লাগিয়ে দিয়েছি, কি বালটা ছেড়ে গেছে তোমার? ওরকমই যদি এদের জাত চলে যায় তাহলে ফোনটা সোজা করো না, ফোনটাকে বাকি রেখেছে না। ওদের যদি রং লাগালে জাত চলে যায় তাহলে তো আমরা যে হিন্দু ছেলে আমাদের সঙ্গে ঘুরতে যেতাম তখন জাত যায়নি না, তখন জাত যায়নি, তখন ভাই ভাই, তখন ভাই ভাই। মানে ও ব্যাপারটা বলতে চাইছে যে শালির সঙ্গে সেক্স করবো ঠিক আছে, বয়সে তো করা যাবে, বইয়ের সঙ্গে করা যাবে না। प्राइवेट में जा रहा है, প্রাইভেট মে যা রা হ্যায় বিড়ু। না তুমি একটা বালের কথাও বললে, আমি শুধু ভাবছি আমার দিদি জামাইবু ভাবছে যে ও জিমে গেছে, ভালোই জিম হচ্ছে মানে। বালছিচ্ছে মারা। আমি সেটা ভিডিও বানাবো বলে আসলাম, তুমি পুরো গাঁড় মেরে দিলে। বেচারিকে প্রচুর কষ্ট হয়েছে যখন হোলি মেখে দিয়েছো। বেচারি ভেবে এসেছিল গাড়ে ব্যথা পেয়েছে, জিম যাবে, জিমের লেগে উঠলো, আজকে পুরো রেডি হয়ে বেরিয়েছিল। আমি আজকে ফুল বসেছিলাম, আজ গাঁড় ফাটিয়ে দেবো, ডাম্বেল ফাম্বেল মার ধুমধাম, আজ আমি ধুমধাম দিতাম। আজ 20 কিলো 30 কিলো ডাম্বেল গাঁড় ফাটিয়ে দিতাম। মারা চুদারে দেখ কেমন মারা। এসে সঞ্জুপুরা ঘুরতির মেরে দিয়েছে। ওটাই তো বলছি, আমরা সত্যি বলছি, আমরা যদি ব্লগ ভিডিও টিডিও গাইস, এটা আমাদের বিল্ডিং। এটা কে কিনেছে? আমি কিনেছি। ও কিনেছে, আমাকে যৌতুকে দিয়ে রাখছে এখন, ঠিক আছে? এখন আপাতত এটা আমার। ভূত বেরিয়েছিল সেদিন, একটু দেখে দেখি। হ্যাঁ, ভূত বেরিয়েছিল, নানুর গাড় মেরে গেছে। হ্যাঁ ওই জায়গাটায় ভূত বেরিয়েছিল। এই বিল্ডিংটার কাহিনীটা বলি। নমস্কার, ওয়েলকাম টু মাই ব্লগ হরর স্পেশাল, হরর স্পেশাল। আজকে তোমাদেরকে দেখাবো, দাঁড়া না একটা কথা বলছি তো নাকি, মানে তোর কি বাড়িটা উঠে গেছে তুই মুখে এরকম তাপটা দিচ্ছিস?
ব্যাপারটা হচ্ছে যে এটা একটা বড় লোকেদের বিল্ডিং, হুম খুব আমিরওয়ালা ব্যক্তি। হুম তার ব্যাপারটা হচ্ছে সে থাকে ইন্ডিয়ার বাইরে, হুম তো এই বিল্ডিংটা বানানো হয় বন্ধ আছে, সে কাউকে ভাড়া, আমেরিকা আমেরিকা না লন্ডন। শুনেছেন দুবাই ফুবাই থাকে, সেখানেই সেটেল হয়ে গিয়েছে, খুব পয়সাওয়ালা লোক। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে সে আর আসে না, এই বিল্ডিংটা বন্ধ। এবার মুখে ঢুকে আমি ব্লগ বানাবো না। এই মারা, না 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 বলো মারা, দুবাই কি পদ মারাতে গেছে, এদিকে আসো মারা। বলো বলো বলো, বলো দুবাই। এখন তো বাকি আছে ব্যাপারটা হচ্ছে গিয়ে দুবাইয়ে গিয়ে সে সেটেল হয়ে, এখানে ফোকাস করছো নাকি ভাই? দুবাইয়ে গিয়ে ব্যাপারটা হচ্ছে গিয়ে একে খেলাবো, আমি সিরিয়াস খেলাবো, চদরাগিরি করে আমার সঙ্গে মারবো সত্যি বলছি। তুমি বলো না মারা, ও আমার গায়ে কাছে উসকুস করছে, ওই দিকে খেলাবে তো। রং কুড়াচ্ছে মারা। আমি দাঁড়িয়ে আছি, চলো। দাঁড়িয়ে আছো তো উসকুস করে আমার কাছে আসছো কেন? আমি তো সেটাই ভাবছি, এখানে রোদ সানস্ক্রিন মেখে মেখে আগে এই ব্লগটা কমপ্লিট করে দাও, এই ব্লগটা কমপ্লিট করে ব্যাপারটা হচ্ছে গিয়ে হরার স্টোরি। তুমি বানা আমার থেকে দু হাত দূরে থাকো। ওরা হচ্ছে গিয়ে বাইরে থাকে, ঠিক আছে, ওদের প্রচুর টাকা পয়সা আছে। আমি যতটুকু কমলদার কাছে শুনেছি, এইটা বিগত ম্যাক্সিমাম 30-35 বছর এগুলো এই বিল্ডিংটা আছে, কাউকে ভাড়াও দিবেনি, আর ওই ঘরটাকে ভেঙে নতুন ঘরও করবেন আর বিকবেও না। সেদিন মারা হঠাৎ ওখানে একজনকে দেখতে পাওয়া গেছে, সে কি করছিল? বাল ছেড়েছিল তো? আসলেই বাল ছেড়েছিল। সে মানে এরকম উঁচু রগের উপর উঠে বসে আছে, মানে মারা এই জায়গা থেকে এরকম করে নিচে দেখলেই ভয়ে গাঁড় ফেটে যায়। ও ওইখানটায় বাল ছেড়তে উঠছিল, তো সেইটাকে আমরা ভূত বলে চালিয়ে দিছি। কি বলেছি? ভূত বলে না, মানসুর। মান। ওই চদনাই ওই মদ মদ খেয়ে কি মারা, আমি একটু খেতে দিলাম। আজের মতো কি এখানে সমাপ্তি? টানা আবে নাটক করছে রে, নাটক নিয়ে চোখে পড়ে আছে। চোখে কোথা? কিছুই হয়নি, একটু হালকা পড়েছে। জলটা কি গান মারা যাবে নাকি? ওয়াটার প্লিজ। মানে হাত তো ছিঁড়ে গেল রে, হ্যাঁ হাতে কি হলো? হাতটাও ছিঁড়ে দিল। আমি ছড়ে দিলাম, সবই আমার দোষ, আমি সব করে দিলাম। বিয়ের পর আর বাচ্চা হয়ে গেছে, নানু করে দিল। এ বাড়া, এটা কথা? সবই নানু করে দিল। ও এবার কোনো একটা গাঁড় পঞ্চায়েতি করবে আমার সঙ্গে, বুঝতেই পারছি। ও কিনকে গেছে মানে, আচ্ছা গেঞ্জি গেঞ্জি রেখেই ছুটে মেরেছে ও। এটা আমাদের কালকে চাচড়ি জ্বালিয়েছিলাম, জোরে জোরে ঢুকা। লোকগুলো ভাবছে মানে আরে করছে কি? আমার ক্যামেরাম্যান ভালো, আমি যেই দিকে যাই সেই দিকে পিছু করে। আজ ব্লগ ভাই লোকে আর 4-5টা সাধারণ মানুষ ভাববে যে এদের মুখের ভাষা কি লেভেলের জঘন্য ভাষা, পুরো বিষাক্ত ভাষা। এই যে বন্ধুটা আছে, এই বন্ধুটাকে আপনার যত ভালো ভাবেন সে তত ভালো নয়। না, হারামির গুরু থেকে না, গুরুর গুরুর বিশ্বচন্দ্র রবীন্দ্রনাথ। হ্যাঁ, বিশ্বচন্দ্রনাথ। এত বড় হারামি আজ পর্যন্ত জিন্দেগিতে আমি ভাবতে পারিনি যে এত হারামি বন্ধু আমাকে পেয়েছে। আর কি করা যাবে? চুদ গয়া। একে দেখলেই কেন মনে হয় দেশি মদের মাথা। বডিটি বাড়িছে সেরকম, উপর সে হাঁটবে, রিয়াকশন দিচ্ছে দেখো। হেঁটে হেঁটে যাবে, মানে মেয়েছেনাগুলো পেছন দিকে দেখে একদম পাগল। মানে মেয়েছেনাগুলো একে যদি দেখে, সে মানে এইভাবে খুলে খালে নিয়ে চলে যায় একে শুধু দেখানোর জন্য। সে না হ্যান্ডসাম তো আছে না, যাই বলো, দাড়ি ফাড়িটা এই করে চুলটা হ্যান্ডসাম তো আছে মনে হয়। মদ মারবে নাকি মারা, ধান্দা আছে নাকি মারা? এর এখন নিয়তটা আমাকে ঠিক লাগছে না, নিয়তটা প্রচুর খারাপ। আমাকে এখানে হালকা হালকা ধীরে ধীরে কালটি মারতে হবে, নাহলে হবে না কিছু।
আবে ওর বুঝে পদ মারবো এমনিই বেঁকে গেছে, আর যদি পদটা মেরে দিব তাহলে তো মানে ব্যাপারটা হচ্ছে কি আজকে আমাদের হোলি, তা সত্ত্বেও আমরা জল অবধি পান করিনি কেন? বায়ে বায়ে তাহলে জলটা তো একটু জল খেয়ে এলি, ভিডিও তো গাড়া মেরে গেল। কত মিনিটের ব্লগটা আমাদের হচ্ছে তাহলে? বলা গেছে বাপের মারা হচ্ছে বকছে দিয়ে আমরা জিম যাবো বলে ব্যাগ ট্যাগ দেখাও 10 মিনিট। ব্যাগটা আমরা ব্যাগ জলের বোতল সব রেডি করে নিয়ে এসেছি, দেখি না আমরা জিম বন্ধ দিয়ে ট্রেনারকে ফোন করলাম। আমরা জানতাম যে এতদিন ট্রেনার হিন্দি জানেনি, মানে জিম ওনার হুম বাংলা জানেনি। হুম ফোন করছি, হ্যাঁ স্যার আজ জিম বন্ধ কিউ है? হুম বলছে গুদমারানির বেটা, হুম। আজকে তোর কোন বাপের বাড়া জিম খুলে রাখবে? বাড়া তোদের হোলি নাই বলে কি আমাদের নাই? তোরা তোদের গার্লফ্রেন্ডদেরকে লাগাতে যাবি নি মানে কি আমরাও আমাদের বউকে লাগাবো নি? কি লাগাবো নি প্রসঙ্গ এটাই। বাঙালির মন এখন আমাকে খারাপ ভাববে, বলে মানে কি লাগানা লাগেনির কথা বলছে। রং রং এগুলা বুঝো, আমি তোমাদের সাথে কেন মিশি এইখানে একটা ব্যাখ্যা করে আমি কথা বলি। হ্যাঁ পদ মারাতে তোমার কবার মেরে দিয়েছি, মারো না, মেরে দাও। ব্যাপারটা হচ্ছে কি, বেচারি এ কি কষ্ট দিছিল তোমাদেরকে? কষ্ট এটা কি কষ্ট দিয়েছিল একে মেরে দিলে? সিল কাটতে হবে নি, শেষ করে দিল এই বেচারিটাকে। সিল কাটতে হবে মেরে নি, দিয়ে। সিলটা কাটতে হবে নি। সিল কেটে টাইম উঠছে কেন বে? কেউ কাটে পুরো 3টে